অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড গণমাধ্যমগুলোতে শিরোনাম হচ্ছে অ্যাজ ইট হ্যাপেন্ড। ফক্স ক্রিকেট তো বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই পারফরমেন্সকে একটা হরর শো বলেই চালিয়ে দিল, কারণ ডারউইনের এই দিনটা একেবারেই বাংলাদেশের। গ্যালারিতে এত দর্শকদের উপস্থিতি, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই ঘুরিয়ে দেয়া, বিশেষ করে নাহিদ রানার মতন পেসারকে ছাড়াই বাংলাদেশ শুধু প্রতিদ্বন্দ্বিতাই করেনি, ওরা অস্ট্রেলিয়াকে নাস্তানাবোধ করে দিয়েছে পেসের জাদুতে। 200 রানেরও কম রানে অল আউট করে দিয়েছে ওরা। এই একদিনেই এখন অস্ট্রেলিয়াকে ওদের ব্যাটিং বিকল্প ভাবতে বাধ্য করছে, যা অস্ট্রেলিয়া আগামী 12 মাসের দীর্ঘ টেস্ট যুদ্ধের আগে কখনোই ভাবতে চায়নি। আর তাই তো ডেভিড ওয়ার্নার হাসান মাহমুদের উদ্দেশ্যে করতালি দিয়েছেন, তার বোলিংয়ের প্রশংসা করে হয়েছেন পঞ্চমুখ। আর মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিশা হিলিও মুগ্ধ হলেন হাসান মাহমুদে। 22 বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেটের প্রথম দিনটিও যেন অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ের সবচেয়ে পরিচিত চিত্রই তুলে ধরেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্রিকেট ভেন্যুগুলো থেকে 2500 কিলোমিটারেরও বেশি দূরে ক্রিকেটারদের নিয়ে আসার পরও চিত্রটা বদলালো না অস্ট্রেলিয়ার। ব্যাটিং ব্যর্থতাটা এবার আরও বেশি প্রকাশ্যে উঠে আসলো, ঠিক যেটা ওরা বোলারদের সাফল্য দিয়ে ঢেকে রাখত প্রতিনিয়ত। দলটার শীর্ষ 4 ব্যাটার 74 রানে আউট। লাঞ্চের আগেই অস্ট্রেলিয়া শুরুর শক্তি হারিয়ে ফেলেছে, তাও বাংলাদেশের অস্ট্রেলিয়ার মাটিতে অনভিজ্ঞ পেস আক্রমণের সামনে, যেটাকে মিচেল স্টার্কের স্ত্রী বিশ্বকাপজয়ী অ্যালিশা হিলি বর্ণনা করলেন এভাবে নিজের ধারাভাষ্যের অভিষেক অনুষ্ঠানে। আমি এটা ঘৃণা করি, কিন্তু আমরা নিজেরাই নিজেদের এই অবস্থানে এনেছি। আমরা আশা করেছিলাম ওপেনাররা দারুণ শুরু দেবে, মার্নাস ভালো ফর্মে থাকবে এবং 5 নম্বরে ক্যামেরন গ্রিন স্থির থাকবে, কিন্তু হঠাৎ করেই লাঞ্চে আমরা 4 উইকেটে 70, আর সব প্রশ্ন আবারও শুরু হয়ে গেল। অস্ট্রেলিয়ার রানের দৌড় এতটুকুও হয়তো যেত না। যিনি সর্বোচ্চ 71 রানের ইনিংস খেলেছেন, সেই স্টিভেন স্মিথের ক্যাচ ছেড়েছেন তানজিদ তামিম মোটে 2 রানে। এরপর ইবাদত হোসেনের বলে এডজ হয়েও প্রযুক্তির সহায়তায় বেঁচে যান স্মিথ মোটে 7 রানে। দিন শেষে যদিও তিনি বিশ্বাস করেন বলেই জানিয়েছেন যে সেটা এর ছিল। উল্টো দিকে বাংলাদেশ আরও একটা জায়গাতেও তো চমক দেখিয়েছে, আর সেটা ব্যাটিংয়ের পরিকল্পনায়। শুষ্ক মৌসুমের ভ্যাপসা গরমে মারারার উইকেটের শুরুর আর্দ্রতা শুকিয়ে যাওয়ার পর ব্যাটিং অনেকটা সহজ হয়ে ওঠে। আর যেই সুবিধা সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ, ঠিক অনেকটা বাসবল স্টাইলেই। তানজিদ তামিমের সহজ ক্যাচ নাথান লায়ন 0 রানেই ফেলে দিলে এরপর আর সুযোগ দেননি এই ওপেনার। সাদমান 20 রানে স্টার্কের বল বুঝতে না পেরে ক্যাচ আউটে কাটা পড়লেও তামিম ও মুমিনুল 2 ত্রিশোদ্দ ইনিংসে বাংলাদেশকে 1 উইকেট হারিয়ে 96 রানে নিয়ে গিয়েই শেষ করেন দিন। তবে এই দিনে সবচেয়ে আলোচিত ছিল হাসান মাহমুদের বোলিং। অস্ট্রেলিয়ার মাটিতে 6 উইকেট, ট্রভি সেট, জ্যাক ওয়েদারাল্ড, স্টিভেন স্মিথদের মতন ব্যাটারদের একাই আউট করে দেয়া সহজ কথা নয়। বিশেষ করে জ্যাক ওয়েদারাল্ডের জন্য দিনটা সবচেয়ে কঠিন, যিনি নিজের ঘরের মাঠে প্রথম টেস্ট খেলছেন। নিজ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সামনে তাকেও ছাড়েননি হাসান মাহমুদ। তাই দিন শেষে বল উঁচিয়ে যখন ফিরছিলেন এই পেসার, তখন গ্যালারির সমর্থকদের করতালির পাশাপাশি ডেভিড ওয়ার্নারও করতালিতে সামিল হন। তিনি এই পেসারেও হন মুগ্ধ। ওয়ার্নার বলেন, আমি সত্যিই মুগ্ধ। সে বারবার সঠিক জায়গায় বল ফেলেছে। একজন বোলারের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বাঁচাইতে পারেন। তরুণটির দুর্দান্ত পারফরমেন্স। মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিশা হিলিও হাসান মাহমুদের এমন কৃতিত্বের প্রশংসা করতে ভুললেন না। হিলি হাসানকে নিয়ে বলেন, নাহিদ রানা না থাকায় আমরা কিছুটা চিন্তিত ছিলাম। বাংলাদেশের আক্রমণ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ বোলারও অনুপস্থিত ছিল, কিন্তু এই তরুণ বোলার যেভাবে এসে বোলিং করেছে একেবারে অস্ট্রেলিয়ান চ্যানেলে এবং অস্ট্রেলিয়ান ব্যাটারদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, সেটা ছিল অসাধারণ পেশাদার পারফরমেন্স। তারা চাপ ধরে রেখেছে। অনেক সময় দেখা যায় কোনো দল ভালো স্পেল করে, আবার খারাপ স্পেল করে এবং ব্যাটিং দল ম্যাচে ফিরে আসে, কিন্তু তারা খুবই শৃঙ্খলাবদ্ধ ছিল। সবাই নিজের কাজ করেছে।